পৃথিবীর মতো অন্য কোনো গ্রহে প্রাণের সন্ধান রয়েছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা চলে আসছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে শুরু করে অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলি। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। আর এই তথ্য যদি সত্য হয় তাহলে বদলে যেতে পারে এতদিনের ধারণা। জানা গিয়েছে পৃথিবীর খুব কাছের গ্রহাণু বেনুর একটি অংশ সম্প্রতি পরীক্ষা নিরীক্ষা করেছে নাসা। গ্রহাণু বেনু থেকে এই অংশটি এনেছিল নাসার মহাকাশযান অসিরিস রেক্স। 2020 সালে এই স্যাম্পল সংগ্রহ করে এনেছিল নাসা। একটি বন্ধ করা পাত্রের মধ্যে অক্ষত অবস্থায় রাখা ছিল এই গ্রহাণুর অংশ। এই অংশটি পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন এটাতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি প্রাণের সঞ্চারে সাহায্য করে। এই গ্রহাণুর অংশে নাকি রয়েছে বেশ কয়েকটি বিল্ডিং ব্লক, নোনা জল, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন সহ বিভিন্ন জিনিস রয়েছে যেগুলি প্রাণের সঞ্চারে সাহায্য করে। আর এই সব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়েছে যে পৃথিবী সৃষ্টির সময়ও সম্ভবত এই গ্রহাণুর অংশই আছড়ে পড়েছিল। আর এর থেকেই প্রাণীর অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে। আর সেই অর্থে দেখতে গেলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে আমরা যারা পৃথিবীর বাসিন্দা তারাও আদতে ভিনগ্রহী অর্থাৎ এলিয়েন। কারণ পৃথিবীতে প্রাণের সঞ্চারে সব রকম আদর্শ পরিবেশ থাকার কারণে এটা সম্ভব হয়েছে। কারণ কোনো কিছু পূর্ণতা পাওয়ার জন্য আদর্শ পরিবেশ কিন্তু একটা বড় সড়ো ভূমিকা পালন করে। আর সেই সমস্ত পরিবেশে সব কিছু ঠিকঠাক মিলে যাওয়ায় শেষ পর্যন্ত পৃথিবীতে প্রাণীর উৎপত্তি হয়েছে। যদিও এগুলি সবই এখনো ধারণা ও জল্পনার স্তরে রয়েছে, কারণ এ নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করা এখনো বাকি রয়েছে। জানা গিয়েছে 2020 সালে নাসার রোবোটিক অসিরিস রেক্স মহাকাশযান পৃথিবীর কাছাকাছি গ্রহাণু থেকে এই নমুনা সংগ্রহ করে। একটি বৃহত্তর মহাজাগতিক বস্তুর একটি পাথুরে অবশিষ্টাংশ যা প্রায় 4.5 বিলিয়ন বছর আগে সৌরজগতের কাছাকাছি গঠিত হয়েছিল। নমুনাগুলি 2023 সালে উটাহ মরুভূমিতে অবতরণ করা অসিরিস রেক্স দ্বারা একটি ক্যাপসুলের ভিতরে প্যারাসুটের মাধ্যমে পৃথিবীতে বিতরণ করা হয়েছিল। এই অংশ বিশেষে 20টির মধ্যে 14টি এমন জিনিস রয়েছে যা প্রাণের সঞ্চারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অংশের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা প্রোটিন তৈরিতে কাজে লাগে। এই অ্যামাইনো অ্যাসিড না থাকলে প্রাণীর উৎপত্তি সম্ভব নয়। এছাড়াও রয়েছে 5টি নিউক্লিয় বেস যা পৃথিবীর সমস্ত প্রাণের ডিএনএ এবং আরএনএর জেনেটিক উপাদানের অস্তিত্ব বহন করে। একটি নিউক্লিয় বেস হলো একটি নাইট্রোজেনযুক্ত যৌগ যা জেনেটিক তথ্য সঞ্চয় করে। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড যা হলো বায়োমলিকিউলার কাজিন যা কোষ জীববিজ্ঞানের মৌলিক অণু। ডিএনএ একটি জীবের জেনেটিক কোড ধারণ করে। আরএনএ জিনগত তথ্য বহন করে যা এটি ডিএনএ থেকে প্রাপ্ত হয়। আর এর আগে একটি প্রচলিত ধারণা ছিল প্রারম্ভিক সৌরজগতে পৃথিবী এবং বিভিন্ন চাঁদসহ গ্রহগুলিতে গ্রহাণু এবং অন্যান্য মহাকাশের ধ্বংসাবশেষ দ্বারা আঘাত করা হয়েছিল, যা জৈব যৌগ সহ জল এবং রাসায়নিকগুলি বহন করেছিল। এই জৈব যৌগগুলিতে এক বা একাধিক কার্বন পরমাণু থাকে যা অন্যান্য উপাদানগুলির সঙ্গে আবদ্ধ থাকে, সাধারণত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার। এই উপাদানগুলি পৃথিবীর সমস্ত জীবন কার্বনের উপর ভিত্তি করে প্রোটিন এবং নিউক্লিয় বেস তৈরি করতে ব্যবহৃত অ্যামিনো অ্যাসিড সহ জৈব যৌগ থেকে এগুলি তৈরি। এ বিষয়ে নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন জানিয়েছেন, আর কেন আমরা এই পরীক্ষা করেছি? কারণ নাসাতে আমরা কারা, আমরা কি, আমরা কোথা থেকে এসেছি তা জানার চেষ্টা করছি এবং এই মিশনটি আমাদের বিজ্ঞানীদের পরবর্তী প্রজন্মের জন্য গ্রহ গঠনের তদন্ত করতে সাহায্য করবে এবং এটি আমাদের সৌরজগৎ সম্পর্কে জ্ঞান গভীরতর করতে চলেছে। বিল নেলসন তিনি কি বলছেন শুনবো। Why are we doing this? Because at NASA, we are trying to find out who we are, what we are, where we came from. And this mission will help our scientists investigate planet formation for generations to come. And it's going to deepen our understanding of our solar system. So the first analysis shows samples that contain abundant water in the form of hydrated as both minerals and organic molecules. And at nearly 5% carbon by weight, carbon being the central element of life, a far exceeding our goal of 60 grams. This is the biggest carbon-rich asteroid sample ever returned to Earth. And why are we doing this?
Because at NASA, we are trying to find out who we are, what we are, where we came from. And this mission will help our scientists investigate planet formation for generations to come. And it's going to deepen our understanding of our solar system. Why are we doing it? এখন প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে আছড়ে পড়া উল্কাপিণ্ড থেকে কিন্তু যে সমস্ত তথ্যগুলি পাওয়া যায় সেগুলি সঠিক নয়, কারণ এই উল্কাপিণ্ডগুলিতে ধুলোবালি সহ অনেক কিছু মিশে থাকে। তাই সঠিক এবং প্রকৃত তথ্য প্রকৃত পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া সম্ভব নয়। কিন্তু ওটা মরুভূমিতে নামা মহাকাশ জানে এই গ্রহাণুর অংশ অত্যন্ত যত্ন এবং সাবধানতার সঙ্গে সংরক্ষণ করে আনা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার জন্য। তাই এই পরীক্ষা নিরীক্ষা থেকে যে পর্যবেক্ষণ বিজ্ঞানীরা পেয়েছেন তা কিন্তু অনেকটাই তথ্য নির্ভর এবং সত্য বলে মেনে নেওয়াই যায়। এ বিষয়ে নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন জানিয়েছেন, কেন আমরা এই পরীক্ষা করছি, কারণ নাসাতে আমরা কারা, আমরা কি, কোথা থেকে এসেছি তা জানার চেষ্টা করছি এবং এই মিশনটি আমাদের বিজ্ঞানীদের পরবর্তী প্রজন্মের জন্য গ্রহ গঠনের তদন্ত করতে সাহায্য করবে এবং এটি আমাদের সৌরজগৎ সম্পর্কে আমাদের জ্ঞান গভীরতর করতে চলেছে। তিনি বলেছেন, আমরা আরও একবার শুনি। Why are we doing this? Because at NASA, we are trying to find out who we are, what we are, where we came from. And this mission will help our scientists investigate planet formation for generations to come. And it's going to deepen our understanding of our solar system. So the first analysis shows samples that contain abundant water in the form of hydrated as both minerals and organic molecules. And at nearly 5% carbon by weight, carbon being the central element of life, far exceeding our goal of 60 grams. This is the biggest carbon-rich asteroid sample ever returned to Earth. দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।